তাড়াতাড়ি নাও, আমি স্নান করতে যাবো। কি গো, জানলা দিয়ে তো কে মুখ বাড়ালো? ও ঘরে তো বাবা থাকে, কেউ কি মারবে? ঠিক আছে, তুমি পর্দা টেনে দাও। বাবা পর্দাটা টেনে দিল রে। হ্যাঁ, পরে হবে, আমি এখন স্নান করতে যাচ্ছি। কে বাথরুমের উপরে? আমি গো বৌমা, কেন? গাছে একটা পেয়ারা পেকেছে তাই পারতে উঠেছি। বাথরুমে ছাদ নেই, আপনি উপরে থাকলে আমি স্নান করবো কি করে? কোনো সমস্যা নেই বৌমা, তুমি স্নান করো। ওই গো, বেরিয়ে এসো তো। কি হয়েছে ময়না? দেখো না, আমি স্নান করছি, তোমার বাবা বাথরুমের উপরে উঠে দেখছে। কই? এক্ষুনি তো ছিল, কোথায় গেল? তোমার সমস্যাটা কি বলো তো? তুমি কি আমার বাবাকে তাড়াতে চাইছো? তুমি আমাকে অবিশ্বাস করছো? আরে চুপ করো, বাবা শুনতে পেলে খারাপ ভাববে। আমি ক্লাবে যাচ্ছি। रुको जरा। বাবা আজকের মতো বাল বাল বেঁচে গেছি। কি হলো, আপনি আমার ঘরে কেন আর দরজা বন্ধ করলেন কেন? আসলে বৌমা তোমার শাশুড়ি তো মারা গেছে। কি হয়েছে ময়না? দেখ না খোকা, তোর চরিত্রহীন বউ একটা বৃদ্ধ মানুষকে টেনে ভেতরে ঢোকাচ্ছে। মিথ্যে কথা। কিছু বলতে হবে না। আমি ঘরে মোবাইলের ক্যামেরা অন করে রেখে ক্লাবে গেছিলাম। খোকা, আমি বৃন্দাবনে চলে যাব। তোমার মতো মানুষ বৃন্দাবনে গেলে বৃন্দাবনটাও অপবিত্র হবে। তার চেয়ে বরং আমরাই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। যাস না খোকা, আমি বড় একা হয়ে গেলাম গো। দাঁড়াও, তালা বন্ধ, চাবি নিয়ে আসি। रुको जरा। চাবিটা কোথায় রাখলো? চাবিটা আমার প্যান্টের পকেটে। আমি ঘর থেকে বেরোনোর প্ল্যান করছি আর তুমি চাবি কোথায় বলে দিচ্ছ? হ্যাঁ, আমিও তো চাই তুমি ঘর থেকে বেরিয়ে যাও। এই জানি যা, আর কোনোদিন যেন এই ঘরে না ঢোকে। আকাশ বাতাস মাটিকে সাক্ষী রেখে আমি তোমাকে বিয়ে করলাম মিঠু। আমিও তোমাকে কথা দিচ্ছি প্রিয়, সুখে দুঃখে সবসময় আমি তোমার পাশে থাকবো। এই আমার মা আছে, তাড়াতাড়ি এইসব লুকাও। এই কিরে মিঠু, তোর বাবা ঘরে অসুস্থ, তুই এদের সঙ্গে এখানে কি করছিস? কই কিছু না তো মা, চল বাড়ি চল। প্রিয়, মিঠু প্রিয়, তুই গরিব বলে তোর বউকে নিয়ে পালালো। হিরো, তুই চিন্তা করিস না, ও আমাকে ছাড়া থাকতেই পারবে না। খুব পা লম্বা হয়েছে, বাড়ি চল। এই যে ম্যাডাম, এদিকে শুনুন। ডাক্তার বাবু, ইমিডিয়েট আপনার স্বামীকে অপারেশন করতে হবে, 5 লাখ টাকা জোগাড় করুন। 5 লক্ষ? আমি এত টাকা কোথায় পাবো? আমি দেবো। সম্রাট, হ্যাঁ আন্টি, আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই। মিঠু তুই যদি তোর বাবাকে ভালোবেসে থাকিস তাহলে রাজি হয়ে যা মা। আমি রাজি মা। এই নিন 5 লাখ। চলে এসো মিঠু। আমি দেবো 7 লাখ। প্রিয়, তোর শাশুড়ি তোর বউকে নিলামে বিক্রি করছে, তাড়াতাড়ি চল। 7 লাখ? পুরো 7 লাখ। এ নাও তোমার টাকা, চলে আয় মিঠু। মা কি হচ্ছে এসব? মিঠু তুই দেবকে বিয়ে কর। আমি দেবো 10 লাখ। 10 লাখ? এই নাও নাও তোমার টাকা নাও। ম্যাডাম, ছেলেটা সময় মতো কাউন্টারে গিয়ে 5 লাখ টাকা জমা করেছিল বলে আমি আপনার স্বামীর অপারেশনটা রেডি করতে পারলাম। কোন ছেলে? আমি ছেলেটা নিজের একটা কিডনি বিক্রি করার কন্ট্রাক্টে সাইন করে 5 লাখ টাকা জোগাড় করেছি। প্রিয়, তুমি আমার বাবার চিকিৎসার জন্য তুমি নিজের কিডনি বিক্রি করে দিলে? আমার বউয়ের জন্য আমি এইটুকু করতে পারবো না? হ্যাঁ, আমি ওর বিয়ে করা বউ। মিঠু, নিজের কিডনি বিক্রি করে আমাদের মধ্যে যে তোমাকে সব থেকে বেশি মূল্য দিয়েছে তুমি তার। ডাক্তারবাবু, আমি টাকা দিচ্ছি, ওর কিডনি বিক্রির কন্ট্রাক্ট ক্যান্সেল করুন। বাড়ি আছে? কেন, কি হয়েছে? কতগুলো গুন্ডা আমাকে রাস্তায় হাত ধরে টানাটানি করছিল। তুমি কি গুন্ডাগুলোকে চেনো? না, সকলের মুখে কালো মাস্ক ছিল, কিন্তু ইট মেরে একজনের মাথা ফাটিয়ে দিয়েছি। ঠিক আছে, তুমি এখানে বসো, তোমার কোনো ভয় নেই। হ্যালো পুলিশ। আরে কি ব্যাপার বউ, এতে পুলিশ ডাকার কি আছে? ক্রিমিনালকে আমার হাতে রেখে কি করব? পুলিশের হাতে তুলে দিই। लेकिन ये साला कर क्या रहा है? এই কি দেখছো? তোমাকে একদিন বলেছি না মেয়েরা মায়ের মতো। মেয়েরা মায়ের মতো কই দেখি? আমি দুধ খাবো। খাবো? তুমি যে বললে মেয়েরা মায়ের মতো, কই আমার মায়ের কাছে দুধ খেতে চাইলে আমার মা তো কখনো মারতো না। টিকলি, আমি থাকতে তুই বড় লোকের ছেলেকে বিয়ে করবি? দেখ আমি পটিয়ে নিচ্ছি। বাবা আসছে। নমস্কার আঙ্কেল। বাবা, আমাকে একটু সময় দিতে হবে, একটু হাত টান যাচ্ছে। কিছু লাগবে না, আপনি শুধু টিকলিকে আমার হাতে তুলে দিন, ওকে আমি রাজধানী করে রাখবো। আমার মা মরা মেয়েটাকে আমি তোমার হাতে তুলে দিলাম বাবা। বাবা চলো
লকেট, জলের কলসিটা ধর তো মা। বাবা সব কমপ্লিট, শুধু আমাদের বিয়েটা বাকি। ছি, লজ্জা করলো না? বেরিয়ে যাও ঘর থেকে। চলো নিখিল, আমাকে বিয়ে করে বাড়ি নিয়ে চলো। চলো লকেট। এই বাড়িটা তোমার? আমার কোনো বাড়ি নেই, এটা আমার মালিকের বাড়ি। আরে চিন্তা করছো কেন? পঞ্চমের আসতে দেরি হবে, তুমি খেয়ে নাও। ও না আসলে আমি খাবো না মা। ওকে আরে বাড়ির ভাত খেতে হবে না মা, ডিভোর্স পেপারে সইটা করে দিয়েছি, তুমিও সইটা করে আসতে পারো। পঞ্চম থাক মা, ভালোবাসা কখনো জোর করে আদায় করা যায় না। ও মা, তুমি চলে গেলে আমাকে কে দেখবে? ডিভোর্সটা আপনার ছেলের সঙ্গে হচ্ছে, আপনার সঙ্গে না মা। উল্টি এ কি, মহিলাটা তো অসুস্থ হয়ে পড়েছে, চিকিৎসা করাতে হবে। মিস্টার বরণ, আপনি বাবা হতে চলেছেন। কিছু মনে করবেন না, আসলে ডাক্তারবাবু আমাদের এলাকায় নতুন। বাই দ্য বাই, আপনাদের বাড়িটা কোথায়? বর্তমানে আমার কোনো বাড়ি নেই। সে কি?